গোমতী জেলাতে অবস্থিত গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডোম্বর স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। ফেনীর মুহুরী নদীর পানির উচ্চতা ৪১ বছরের ইতিহাস ছাড়িয়ে গেছে। মধ্যরাতের অন্ধকারে ভারতের ত্রিপুরায় ডোম্বর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ভারত সর্বশেষ ১৯৯৩ সালে এই গেটটি খুলেছিল, যদিও ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করছে। আজ আমরা ডোম্বর লেক এবং ডোম্বর বাঁধ সম্পর্কে জেনে নেব। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ডোম্বর জলবিদ্যুৎ প্রকল্প। ডোম্বর জলবিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ ত্রিপুরার ধলাই জেলার গোমতী নদীর উপর ডোম্বর হ্রদের কাছে অবস্থিত। একটি বাঁধ দিয়ে একটি জলাধার তৈরি করা হয়েছে। এই জলাধারটি ডোম্বর হ্রদ নামে পরিচিত। হিন্দু ও বৌদ্ধদের আচার অনুষ্ঠানে ব্যবহৃত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ডোম্বর আকৃতির হওয়ায় এর নাম ডোম্বর করা হয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়ক পথে এটি প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে এটি মাত্র ২ কিলোমিটার মধ্যে অবস্থিত। গোমতী ত্রিপুরার প্রধান নদী। রাইমা আর শর্মা এই দুটি ছোট নদী ত্রিপুরার স্থানীয় ভাষায় যেগুলোকে থরা বলা হয়, ডোম্বরে এসে মিশেছে। রাইমা লংথারাই রেঞ্জ থেকে প্রবাহিত হয়েছে এবং শর্মা আথারমোড়া রেঞ্জ থেকে উদ্ভূত হয়েছে। এই দুটি ছোট নদী ডোম্বর হ্রদে মিলিত হয়েছে, আর এই ডোম্বর হ্রদ থেকেই গোমতী নদী উৎপন্ন হয়েছে। ডোম্বর হ্রদে প্রায় ৪৮টি ছোট ছোট দ্বীপ রয়েছে। শীতকালে এগুলিতে অনেক পরিযায়ী পাখিও আসে। এটা একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। গোমতী বাঁধ তৈরির আগে রাইমা ও শর্মার সঙ্গমস্থল থেকে সৃষ্ট গোমতী নদী আথারমোড়া রেঞ্জের একটি গিরিখাতের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছিল। এটি তীর্থমুখের আক্ষরিক অর্থেই তীর্থযাত্রীদের পয়েন্টে এটি স্থানীয়ভাবে ডোম্বর ফলস নামে পরিচিত ছিল। এটিকে উপজাতীয়দের পাশাপাশি বাঙালি বসতি স্থাপনকারীরাও পবিত্র বলে মনে করে এবং তারা নদীতে স্নান করে। প্রতি বছর জানুয়ারি মাসে পবিত্র সংক্রান্তি পালন করা হয় এবং তখন এখানে মেলা বসে। ত্রিপুরার বেশিরভাগ নদী বা ছড়ার মতোই এই গোমতীও স্বাভাবিকভাবেই বাংলাদেশের দিকে বয়ে গেছে। তীর্থমুখ থেকে গোমতী পশ্চিমে মালবাসা গ্রাম পর্যন্ত প্রবাহিত হয়েছে এবং তারপর এটি আবার দিক পরিবর্তন করে দেওতামুড়া রেঞ্জের দিকে প্রবাহিত হয়েছে। দেওতামুড়া পার হয়ে আরো ৬০ কিলোমিটার প্রবাহিত হয়ে এটি বাংলাদেশের পূর্ব সীমান্তে কুমিল্লা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গোমতী নদী আরো প্রায় ৮০ কিলোমিটার প্রবাহিত হয়ে এটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সাপটা নামক স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। এটি হলো গোমতী নদীর গতিপথ। তবে বাস্তবে খাগড়াছড়ি সীমান্ত থেকে ডোম্বর বাঁধটি মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। বাঁধের গেট ছেড়ে দিলে অতিরিক্ত পানি গোমতী নদী দিয়ে পুরোপুরি প্রবাহিত হতে পারে না, কারণ বাঁধ দেওয়ার কারণে গোমতীর নাব্যতা কমে গেছে। ফলে পানি প্লাবিত হয়ে সমতল ও পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে অতি সহজেই বাংলাদেশে প্রবেশ করে। জানা গেছে ১৯৬৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলার অমরপুর তীর্থমুখের প্রায় ৩.৫ কিলোমিটার উজানে মাদির ঘাটে গোমতী নদীতে বাঁধটি তৈরির কাজ শুরু হয়েছিল। ১৯৭৬ সালে এটি চালু হয়। ৩০ মিটার উচ্চ মধ্যাকর্ষণ বাঁধ তৈরি করা হয়েছিল, যাতে ১০ মেগাওয়াটের ইনস্টল ক্ষমতা থেকে ৮.৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। বর্তমানে ২ থেকে ৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রকল্পটি মৃতপ্রায় অবস্থায় রয়েছে। বাঁধটি ৪৬ বর্গ কিলোমিটারের একটি উপত্যকাকে ডুবিয়ে দিয়েছে। ডোম্বর বাঁধটি ২৩°২৫'৪৫" উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৯'২০" পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। জলধারটির ধারণ ক্ষমতা ২৩,৫৭০ হেক্টর মিটার। বাঁধটির দৈর্ঘ্য ১০৩ মিটার, উচ্চতা ৩০ মিটার। সম্পূর্ণ জলাধারের পানির স্তরের উচ্চতা ৯৩.৫৫ মিটার। অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার জন্য গেট রয়েছে ৬০টি। প্রতিটি গেটের দৈর্ঘ্য ৪০ মিটার। এই বাঁধ দেওয়ার আগে পাহাড়ি রাজ্যে অঞ্চলটি ছিল সবচেয়ে উর্বর উপত্যকাগুলোর মধ্যে একটি। এটির মতো ধান চাষের জন্য উপযুক্ত আবাদযোগ্য সমতল ভূমি অত্যন্ত সীমিত। সরকারি নথি থেকে জানা যায় যে ২৫৫৮টি পরিবারকে গোমতী প্রকল্প এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছিল। তবে বেসরকারিভাবে অনুমান করা হয় ৮,০০০ থেকে ১০,০০০ পরিবারের প্রায় ৬০ থেকে ৭০,০০০ আদিবাসী উপজাতি এই বাঁধের কারণে বাস্তুচ্যুত হয়। কমিউনিস্ট সমর্থিত গণমুক্তি পরিষদ সহ সমস্ত আদিবাসী সংগঠনগুলো ১৯৭৬ সালে গোমতী জলবিদ্যুৎ প্রকল্প চালু করার তীব্র প্রতিবাদ করেছিল, কিন্তু কংগ্রেস সরকার এই বিক্ষোভকে চূর্ণ করে দেয়। এই হলো গোমতী বাঁধের ইতিহাস। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।